আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি একদম ক্লিয়ার। আমি ক্লাসে চলে যাই, যারা দেরি করবে তারা দেরিতে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, গতদিন আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব গুলো কিভাবে, মানে কোন অক্সিলারি ভার্বটা কোন টেন্সে ব্যবহার হয়, এগুলা তোমরা অনেকবার পড়েছো, তারপরেও অনেকদিন পড়াশোনাও নাই, এই জন্য কি করছি, তারপরে ফার্স্ট পেপারেরও ক্লাস নেব। তো যাই হোক, আজকে তাহলে অক্সিলারি ভার্বের একটু বিশেষ করে আহ, গুলো দেখাই, ইউজ গুলো, যে প্রেজেন্ট স্যার, ইনডিফিনিট টেন্স। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আমরা দেখাইছিলাম যে ডু, তাই না? তা আমাদের আগে প্রথমে দেখতে হবে যে জি। স্ট্রাকচার কি। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু তোমার অক্সিলারি ভার্বের কোনো কথা নাই। না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয় এখানে দেখা যাচ্ছে কি, যে অক্সিলারি ভার্বের কোনো স্থান নাই। তাহলে অক্সিলারি ভার্ব তো আমাদের এখানে ডু। আমি আগে এক্সাম্পল দিয়ে নিই। এক্সাম্পল যেমন হি হি ওয়াক্স ইন দা মর্নিং, সে সকালে হাঁটে। তাহলে দেখো, সাবজেক্ট এখানে হচ্ছে যে আমরা যদি এটা দেখি, তাহলে এই সাবজেক্ট, তারপরে ভি ওয়ান, ভি ওয়ান যদি দেখি, তাহলে এই ভি ওয়ান, এই তারপরে হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট, বাকিটা অবজেক্ট আর কি। তো তাহলে এখানে সাবজেক্ট আছে আর অবজেক্ট আছে, কিন্তু অক্সিলারি ভার্বের কথা নাই। আবার এটাকে আমরা যদি, এখানে আবার দেখা যাচ্ছে যে ওয়ার্কস বসেছে, এর আগে বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তা আমরা এটাকে যদি আর একটা সেন্টেন্সে নিয়ে যাই, দে ওয়াক ইন দা মর্নিং, তাহলে একই সেন্টেন্স আবার লিখলাম, কিন্তু জি। এখানে ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বসেছে, আর এখানে হলো এস বসেনি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এখন এটাকে যদি নেগেটিভ করি, জি। তাহলে হচ্ছে হি, দেখো, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, হি আসলো অক্সিলারি ভার্ব। এখন প্রথম সেন্টেন্সে কি আছে? এস আছে, জি। এজন্য এখানে ইএস বসে গেল। আর নেগেটিভ মানে নট, বাকিগুলো ডাব্লিউ এল কে, এখানে ছিল এস, কিন্তু জি। এখানে যেহেতু এস বসে গেছে, এজন্য এখানে আর ডাজের এস মতো। বসবে না। ওয়াক হুম। ইন দা মর্নিং। একইভাবে যদি আমরা এটাকে নিচেরটা করি, তাহলে দে ডু নট, এই যে ডু নট, মানে নট ডু ওয়ার্ক ইন দ্য ডু নট ওয়ার্ক ইন দ্য মর্নিং। ওয়াক ইন দা মর্নিং। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট জি ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু এবং কিভাবে ব্যবহার হচ্ছে। জি কারণ অন্যান্য জায়গায় সরাসরি এই একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যে অক্সিলারি ভার্ব সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় না, প্রয়োজন পড়ে না। এছাড়া বাকি সব সেন্টেন্সেই সব টেন্সের সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে সরাসরি, যেগুলো গত শীটে আমরা দেখিয়েছি। এখনো এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা এই যে গত শীটটা কি দেখা যাচ্ছে না আজকেরটাই খালি? না স্যার, আজকে তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, শেয়ার করেছি শীট তো এই জন্য। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলে যেটা যখনই করতাম সেটা দেখা যেত। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, জি স্ক্রিন শেয়ার করি। এখন দেখতে পাচ্ছ জি স্যার। আগের শীট, তাই না? জি 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 হ্যাঁ, তাহলে আগের শীটে দেখা যাচ্ছে যে এই এক্সাম্পল যখন দিয়েছি দেখো যে হি এই যে হি ডাজ, হি ডিড, হি উইল ডু, এগুলাতে জি প্রেজেন্ট ভার্বটা ব্যবহার হয়েছে, কিন্তু বাকিগুলাতে সবগুলোতেই অক্সিলারি ভার্ব সরাসরি আসছে, সরাসরি আসছে। আচ্ছা, যাই হোক, এখন এটাতে চলে যাই আমরা, তাহলে ইন্টারগেটিভ করি। এই ইন্টারগেটিভ করি। ইন্টারগেটিভে হচ্ছে কি, তাহলে আমরা এখানে নেগেটিভে অক্সিলারি ভার্বটা কি আনলাম? ডাজ। ইন্টারগেটিভে হচ্ছে যে অক্সিলারি ভার্বটা শুধু এখানে সাবজেক্ট ছিল হি আর তারপরে ছিল অক্সিলারি ভার্ব, আর এখানে উল্টে যাবে, সাবজেক্টটা চলে যাবে পরে আর অক্সিলারি ভার্বটা চলে আসবে আগে, আর বাকিগুলো আর কোনো পরিবর্তন নাই, এগুলো যা আছে বসে যাবে। আর শেষে একটা ইন্টারগেটিভ সাইন। ঠিক আছে? হুম। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা যদি এটা করি তো একইভাবে ডু, দে আর বাকিগুলো বসিয়ে দেবো। জি। এই ডু, দে, নট, ওকে। ঠিক আছে, In the আরেকটা, morning. হ্যাঁ, আরেকটা ফর্ম আছে, সেটা হলো এই ইন্টারগেটিভ প্লাস এই নেগেটিভ একসাথে। তো ইন্টারগেটিভ জি প্লাস নেগেটিভে হচ্ছে, ও সরি সরি, এটা ইন্টারগেটিভ নেগেটিভই করা হয়েছে, তো আমি এটা কপি করে বসাই দিই। ও, এটা কপি করে বসিয়ে দিলাম, এটা ইন্টারগেটিভ নেগেটিভ, আর এখানে শুধু নট গুলো উঠাই দিবে, কারণ এটা এটা না, এইটা। এই ঠিক আছে। এখন দেখো, এখন দেখো তাহলে প্রথমে কি আসলো, যে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলাম তো স্ট্রাকচার কি? জি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস সাবজেক্ট ভিয়ন প্লাস অবজেক্ট, সাবজেক্ট তারপরে ভিয়ন প্লাস অবজেক্ট বসে গেল। আচ্ছা, কার মাইক্রোফোনে সাউন্ড করছে? মিউট করে দাও। একজন আবার জয়েন করছে নতুন। জয়েন যারা করছে তাদের তো আছে, জয়েনই আছে, অসুবিধা নেই। জি স্যার। মাইক্রোফোন তোমরা মিউট করে দাও, তাহলে হবে, আমার কথা শুনলেই হবে। ঠিক আছে? এই যে কার খুব ব্যাড সাউন্ড হচ্ছে? স্যার, এটা ওই যে নতুন আরেকজন ইয়া হয়েছে, তার নামও তো দেওয়া নাই। হ্যাঁ, এটা কে? ইমেজ দেখলেও বোঝা যায়। তোমার মাইক্রোফোন থেকে আওয়াজ আসছে নাকি মনে হয়? মাইক্রোফোন বন্ধ রাখো, মানে আমার কথা শুনলেই হবে তোমার। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই যে এটাকেও আমি, হ্যাঁ, এটাকেও আমি যদি ই করে দিই,
তাহলে এখানে কি হলো? স্যার এই যে ইন্টারগেটিভ প্লাস হ্যাঁ, ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ এটা, ঠিক আছে। এটা কি স্যার যে ডাজেন্ট হইব না প্রথমে, ডাজ নট, হি ওয়াজ? আচ্ছা দেখো যদি, আচ্ছা ঠিক আছে এটা বাসায়, ডাজ নট হি নো হি ওয়াজ ইন দ্য মর্নিং? আচ্ছা দাঁড়াও আমি এই যে দেখাচ্ছি। আচ্ছা দেখো কি লিখলাম, ডাজ হি নট ওয়াক ইন দ্য মর্নিং, হ্যাঁ, অথবা ডাজ নটের সংক্ষেপ রূপ হচ্ছে ডাজেন্ট। তো ডাজেন্ট যদি বসিয়ে দিই তাহলে এই যে আর নট নাই, ডাজেন্ট হি ওয়াক ইন দ্য মর্নিং, ঠিক আছে। স্যার আচ্ছা আচ্ছা তাহলে আমি স্ট্রাকচার গুলো এখানে লিখে দিই। এটা হলো অ্যাফার্মেটিভ, তারপরে হলো নেগেটিভ, নেগেটিভ কি সাবজেক্ট প্লাস, আচ্ছা এখানে লিখে দিই নেগেটিভে, নেগেটিভে হলো কি সাবজেক্ট প্লাস হু আর ডাজ নট, ডাজ নট, তারপরে হলো প্লাস, হ্যাঁ, ভি অন প্লাস এই অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে হলো যে এইটাই ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভটাই হচ্ছে কি, আচ্ছা ইন্টারগেটিভটাই হচ্ছে যে ডু আর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এবং লাস্ট ইন্টারগেটিভ সাইন। ইব্রাহিম কি কম্পিউটারে ঢুকছো না মোবাইলে? স্যার মোবাইলে। আচ্ছা মোবাইলে কি তোমার ইয়ারফোন লাগানো আছে না এমনি? ব্লুটুথ লাগানো কানে। ও তোমার ব্লুটুথ মনে হয় মোবাইলের দিকে মুখ হচ্ছে বা এই ধরনের কিছু, এই জন্য সাউন্ড আসতেছে, ঠিক আছে। বাজে সাউন্ড হইতাছে। হ্যাঁ আমার এখানে তো সাউন্ড নাই স্যার। না না আমি এই যে তোমারটা আমরা আনমিউট শুনতে করে না, আমি পাচ্ছি সাউন্ডটা। দাঁড়াও, এই যে তো আর কোনো সাউন্ড নাই, ঠিক আছে, তোমারটা আমি মিউট করে দিয়েছি, আর কোনো সাউন্ড নাই। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, স্যার ও শুনতে বলতে পারবে না, মিউট করা তো। সেটাই তো, এই আমি আমি তো এই যে ও এখন এমনি আনমিউট, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ এমনি শুনতে এখন পাচ্ছি স্যার আপনার কথা। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, অতএব আমি মিউট করে রাখতেছি, কিন্তু ইব্রাহিম ভালো। আবার আনমিউট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি যে ডু আর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট, হ্যাঁ, নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, তারপরে হলো ইন্টারগ্রেটিভ সাইন, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রাকচার গুলো হয়ে গেল, ঠিক আছে। জি। আচ্ছা এখন একইভাবে আরেকটা জিনিস হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ। এখন আমরা এটাকে যদি পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাই, কারণ এই দুইটা টেন্সই হলো ঝামেলা, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুইটাতেই ঝামেলা, ঠিক আছে। তো জি। পাস্ট ইনডিফিনিটে যদি আমরা দেখি একই জিনিস, তাহলে দেখবো এটাকে এটাকে করে দেবো কি পাস্ট, এই পাস্ট ইনডিফিনিট, আর এখানে হয়ে যাবে কি
ডিড ডিড ডিড। হ্যাঁ, এখন এখানে হয়ে যাবে কি, যে আমরা অ্যাফার্মেটিভ যখন করব তখন হয়ে যাবে V2। ঠিক আছে, তাহলে এটার V2 কি, ওয়াকড। ঠিক আছে, হি ওয়াকড জি ইন দ্য মর্নিং। এখানে আর কিন্তু এস বা ইএস এর কোনো ঝামেলা নেই, অসুবিধা নেই। ঠিক আছে, এই যে ওয়াকড বসে গেল। আচ্ছা, এরপরে এখানে তাহলে কি হবে, এখানে হয়ে যাবে ডিড। ঠিক আছে, তো হি এই ডিড নট ওয়াক ইন দ্য মর্নিং। দে, এখানে আর কোনো চেঞ্জ নাই, সবগুলো একই, ডিড, শুধুমাত্র ডিড। তাহলে হি ডিড নট ওয়াক ইন দ্য মর্নিং। হ্যাঁ, দে ডিড নট ওয়াক, দে ডিড নট, আগেরটা কি ডাজ নট ছিল না? ও ডু নট ছিল না এখানে, না, দে ডু নট, এই যে একটা ভুল পাওয়া গেছে, ডু নট। তাহলে এখানে ডিড নট বসে গেল, বা সংক্ষেপে যদি বলি তাহলে এই হবে ডিডেন্ট, ডিডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে ডিড। তাহলে হি কোনটার মধ্যে কি করছি, সব চেঞ্জ করে হচ্ছে। প্রথমটাতে চেঞ্জ করে ফেলাইছি ভুলে। আচ্ছা, ওকে, ওপরে ঠিক আছে। এখন আমরা এটাকে একটু দেখে নিই, এটা কি ছিল। এই যে ডাজ নট, এখানে হবে শুধু নট, ডু নট। তো সেম জিনিসটাই আমরা কপি করে বসাই দিব নিচে, দিয়ে পাস্ট ইনডিফিনিট করে দিব। আচ্ছা, তাহলে এটা হবে পাস্ট। পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে কি, ডিড, আর এখানে হয়ে যাবে টু। আর তাহলে টু যদি হয় তাহলে কি হবে, এক্সাম্পল হি ওয়াকড, সবগুলো পাস্ট ফর্ম হবে, সবগুলোই কি হয়ে যাবে, পাস্ট ফর্ম। আর সবগুলোর অন্য কিছু আর চেঞ্জ হবে না। তো এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আর এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে যেহেতু সাবজেক্ট প্লাস মানে ডিড বসে গেল, এই জন্য V1 হয়ে গেল। তো এখানে আমরা করে দেব ডিড, এখানেও ডিড, আর বাকিগুলো ঠিক থাকবে। এবার দেখো ইন্টারগেটিভে কি হয়ে যাবে, ডু বা ডাজ প্রথমে ছিল, তো ডু ডাজ এর পরিবর্তে কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সব ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে ডিড। ডিড বসে যাবে। ইন্টারগেটিভ নেগেটিভে এসে কি পাবো, যে ডাজ নটের জায়গায় বা ডু নটের জায়গায় হয়ে যাবে কি, ডিড ডিড নট। ঠিক আছে, এই জি ডিড। এবং একইভাবে আমরা যেখানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি সেখানেও হয়ে যাবে এই ডিডেন্ট। ডিডেন্ট হি ওয়াক ইন দ্য মর্নিং, সবগুলো প্রেজেন্ট। ইন দ্য মর্নিং। তাহলে সবগুলোর জি মধ্যে কিন্তু ভালো একটা মিল আছে, আর এই মিলটা যখন তুমি ভালোভাবে ধরে নিতে পারবা তখন আর কোনো সমস্যা থাকবে না, সহজেই হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট
আর পাস্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্সেই অক্সিলারি ভার্বে একটা গ্যাঞ্জাম থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম থাকে হলো প্রেজেন্ট ইনডিফিনিটে, কারণ অক্সিলারি ভার্ব শুধুমাত্র ডু, কিন্তু কোথাও ডু বসছে, কোথাও ডাজ বসতেছে, ঠিক আছে? জি এবং ডাজ জি বসতেছে কোথায়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা যদি দেখি যে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, কারণ কি? এটা হুম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একইভাবে আমরা এখানে একটাতে ডু বসেছে, একটাতে ডাজ বসেছে, ডু নট একটাতে, একটাতে ডাজ নট। কারণ কি? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট তাহলে ডাজ নট, আর যদি অন্য পার্সন হয়, নাম্বার হয়, তাহলে ডু নট। ইন্টারগেটিভের ক্ষেত্রে একইভাবে, যেহেতু ইন্টারগেটিভ যখনই আমরা করব, এই প্রশ্নবোধক যেখানেই থাকবে সেখানেই অক্সিলারি ভার্ব সবসময় সামনে চলে আসবে। জি যেখানেই দেখবো যে আমরা ইন্টারগেটিভ সাইন আছে সেখানেই বুঝতে হবে যে অক্সিলারি ভার্ব সামনে বসবে, সাবজেক্টের সামনে। তাহলে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্বটা যে বসে যাবে, তো অক্সিলারি ভার্বটা কি হবে? ডু বা ডাজ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসবে, এই যে ডাজ বসেছে। আর যদি জি অন্যান্য হয় তাহলে ডু বসবে। দুবুল ইন্টারগেটিভ নেগেটিভের ক্ষেত্রে একই রুলস, ডু বা ডাজ বসে যাবে সামনে, তবে সাবজেক্টের পরে যে নট বসবে, সাবজেক্টের পরে যে নট বসবে। ইন্টারগেটিভ আর ইন্টারগেটিভ নেগেটিভ একই, শুধু একটা নট বসাতে হবে, ঠিক আছে? শুধু একটা নট বসাতে হবে। আর যদি আমরা শর্ট ফর্ম ব্যবহার করি, ডু নট বা ডাজ নট এর শর্ট ফর্ম যদি আমরা ব্যবহার করি, তাহলে তো আর আগে পরে লাগছে না, সবসময় সাবজেক্টের আগে বসছে, ডন্ট অথবা ডাজেন, ঠিক আছে? আমরা এটাকেও যদি শর্ট ফর্ম করে দিই, শর্ট ফর্ম করে দিই, তাহলে হচ্ছে কি? এটা ও এখানে আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এটা বসিয়ে দিই, সো এই ডন্ট, ঠিক আছে? ডন্ট বসে গেল। তাহলে আমার মনে হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভিডিওতে বারবার দেখে যদি প্র্যাকটিস করো, তাহলে যেখানে বুঝতে পারবে না সেই পার্টিকুলার প্রশ্নটা নেক্সট ক্লাসে করলেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। শুধু বাকি থাকবে বারবার প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আর পাস্ট ইনডিফিনিটের বিষয় হচ্ছে যে ডু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট সিমিলার, ওখানে যেখানে ডু বা ডাজ বসেছিল সেখানে এখানে ডিড বসবে। আর প্রথম সেন্টেন্সে আমরা দেখেছি যে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম, যদি অক্সিলারি ভার্ব না থাকে। আর যেগুলোতে অক্সিলারি ভার্ব আসছে সেখানে তো সবসময় প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ এখন আনমিউট করো, হ্যাঁ আনমিউট করো এখন। হ্যাঁ জি বলো, স্যার এখন এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, মানে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। জি স্যার I have a question, sir. হ্যাঁ ওকে, টেল মি ইওর কোশ্চেন। I have understood you. I have understood today's topic. ওকে, দ্যাটস গুড। স্যার এই শেষে তো একটা ভুল হয়েছে, ডন্ট ইন্টারগেটিভ নেগেটিভে। সব এটা না ইনডিফিনিট ইনডিফিনিট। ইনডিফিনিটের না? স্যার ওই যে ডন্ট আচ্ছা দে। আচ্ছা, ওকে ওকে, এটা কপি করছি তো, এটা কপি করছি এই জন্য নট থেকে গেছে। থ্যাংক ইউ ফর taking this mistake. If you have any more questions, you may ask me. জি না স্যার। Okay, স্যার and আপনি আমারে প্রশ্ন করেন, হ্যাঁ আপনি আমারে প্রশ্ন করেন ওই জায়গায় করতে। okay, I'll ask you question tomorrow because today you have to practice, and when we'll add some more tense tomorrow, then I'll ask questions, and I think you can answer if you study more. And as per your requirement, I added already English spoken courses lessons in your group. Okay, you may practice. This is first lesson, and I'll give
the link of continuous lesson, second, third, fourth classes. Okay, I have many classes, so you can practice this. If you practice accordingly, I think your spoken will be clear very within very short time. Sir, I ask you, Okay. is by yes used? Actually, I have cleared this lesson before in the Ramadan. Okay, where we have to use yes and yes. Okay, as you asked today, then I am going to clear you about this matter. Yes and yes, when we use any sentence in present indefinite tense, if the subject is third person singular number, then we have to use yes or yes. But we have to clarify where is yes and where is yes we have to use. Okay. Yes, sir. Okay. So I am using some more sentences. Present indefinite tense. Okay. Example হচ্ছে he is right. Okay, look here, two sentences I have cited here. One is both are present indefinite tense and subject are same, third person singular number, but here we find in first sentence only s added, and in second sentences we find here es added. Okay, so we have to learn how can we understand where we have to use s or es. Okay, so verb ends with s, yes, double s, h, ch, o, x, z, etc. Correct? es. Now look here. আমরা এখানে যে ভার্ব গুলো ব্যবহার করব, ভার্ব সিন্স উইথ এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, ও, এক্স, জেড এটসেট্রা। এই ইন্ডস এগুলো শেষে যখন থাকবে, দেখুন প্রথমটাই দেখা যাচ্ছে টি, শেষে ছিল কি টি, এখানে কিন্তু কোনো ভার্বের শেষে টি লেখা হয়নি, অতএব শুধুমাত্র এস যোগ হয়েছে। কিন্তু নিচের ভার্বে দেখা যাচ্ছে যে সিএইচ যোগ হয়েছে, সিএইচ এখানে আছে, তাই না? এই জন্য ইএস যোগ হয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা যদি গো লিখি, তাহলে দেখো এখানে কি আছে, ও আছে। ওকে, তাহলে ওখানে ই এস বসে গেল। ওকে, বুঝা গেছে? স্যার আমি বুঝি নাই।
এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব সাবজেক্টের পরেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, ঠিক আছে? জি এখন কোথায় এস যোগ করব জি আর স্যার। কোথায় ইএস যোগ করব, এইটা হলো প্রশ্ন। তো আমরা যে ভার্বটা বসাবো, জি হ্যাঁ, যে ভার্বটা বসাবো সেই মিনা গো হোম। হ্যাঁ, সেই ভার্বটার শেষ লেটারটি যদি এস হয়, অথবা শেষে যদি এরকম এস এইচ সি এইচ, হ্যাঁ, ও জি এক্স জেড, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে কি যোগ হবে? ইএস যোগ হবে, ইএস যোগ হবে। বুঝতে পারছো? জি ইএস যোগ হবে। আর যদি আহ এগুলো না থাকে তাহলে শুধুমাত্র এস যোগ হবে। এখন কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ভার্বটা আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ভার্বের শেষ লেটার শেষে কি আছে, ঠিক আছে? যেমন হি, হ্যাঁ, ফিক্স। আচ্ছা, সাপোজ আমি এখানে ব্যবহার করলাম ফিক্স, হ্যাঁ, তাহলে এখানে কি আছে? জি এক্স আছে না? জি তাহলে ইএস যোগ হয়ে যাবে। হ্যাভ ইউ এনি মোর কোশ্চেন স্যার? জি স্যার। But you are only to attendee. Why others are where? হ্যাঁ, মাত্র কয়েকজন, স্যার মাত্র দুইজন তোমরা আছো, আর অন্যরা কোথায়? স্যার সালেহারে তো বলা হয়েছে, স্যার ও তো আসে নাই, জয়েন তো করো না। আর আমি তো স্যার বললো যে কালকে ক্লাস করার সময় ফোন দিও, ওর নাম্বার স্যার আমার কাছে নাই স্যার, আমি মেসেজে বলে দিচ্ছি ফোন দেওয়ার তো গ্রুপে। প্রয়োজন নাই, গ্রুপে সব দেখবে, খেয়াল রাখবে। জি স্যার। ওকে, কিন্তু আচ্ছা সবাই ঠিক তো আছে এই লাইনে তাহলে। লাইনে থাকে। আচ্ছা, তাহলে আমাদের টাইম ইজ গোয়িং টু বি ফিনিশ অলরেডি ইন জুম। জি So I am going to finish and you will get already video and these uh, text file. আচ্ছা, তাহলে ভার্বের এটা আমি এক কাজ করি, এটুকু আমি কেটে উপরে নিয়ে যাই নাকি? না, এখানে থাকে, অসুবিধা নেই। আচ্ছা, উপরে নিয়ে যাই। স্যার হ্যাঁ, বলো। ওয়াই হুম, ওয়াই এর ব্যবহার, যেমন ওয়াই শেষের অক্ষরে যদি ওয়াই থাকে, ওয়াই। সেগুলো তো ভিন্ন, সেগুলো পরে আলোচনা করব। আগে এস আর ওকে ই স্যার। এস হোক। হ্যাঁ, এস বাই এস, ইন্টারগেটিভ নেগেটিভ। I have understood. এক্সাম্পল অফ এস আর ইএস, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের আরো টাইমও নাই এখানে। আচ্ছা, দেখি। আচ্ছা, আর টাইমও নাই জুমের। তো আজকে এটা থাক, আগামীতে তখন নেক্সট আলোচনায় যাব নাকি? ওকে স্যার। আরো আরো 5 মিনিট জি আছে, স্যার। আরো 5 মিনিট। আচ্ছা, ওয়াই এর বিষয়টা যদি আলোচনা করি, যে ইফ, হ্যাঁ, ইফ ভার্ব ends with y after
এ কনসোন্যান্ট, ঠিক আছে? কনসোন্যান্টের স্যার। পরে যদি ওয়াই থাকে, শেষে যদি ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াই রিপ্লেস উইথ IES, IES. ওকে? আচ্ছা, such as he flies a kite, ঠিক আছে? এখানে কি ছিল? FLY, ফ্লাই। একইভাবে আরেকটা যদি দিই তাহলে হি প্লে ফুটবল। আচ্ছা, এখানে কথা হলো যে ওয়াই থাকার সত্ত্বেও যদি তার আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে IS হবে, তা না হলে কিন্তু সাধারণ রুলস অনুযায়ী হয়ে যাবে। যেমন হি আছে তাই এস বসেছে, যদি দে এখানে দে বসাই দিই তাহলে আর হবে না, ঠিক আছে? জি স্যার। সেটা তো ভিন্ন রুল। তাহলে এই তো শুধু দেখতে হবে যে ওয়াই যদি থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এই ওয়াইটা রিপ্লেস হয়ে যাবে IES দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাসে বেশি স্টুডেন্ট থাকলে ভালো লাগে। I think you will practice everything more and more, then you will find your difficulties level. So thank you for today. Allah Hafiz.